Okay guys, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা বেসিক্যালি যেটা করব এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর সেকেন্ড যে পার্টটা বা লাস্ট যে পার্টটা সেটা আজকে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করব। ওকে, সো স্টার্টিং উইথ 4.3, do you guys understand what is a stock solution? Any idea? What is a stock solution? A stock solution কি? যে সমস্ত সলিউশনগুলো রিজার্ভ করা হয় মানে রেডিমেড করা যে সলিউশনগুলো রেডিমেড থাকে। ওকে, will you elaborate please? মানে আমি একটা জিনিস করব বাট এটা আমার মাথায় পুরো ক্লিয়ার থাকে যে এটা করতে পারবো না, এটা একটা আইডিয়া মানে আমি ক্যাচ করে রাখছি আগে থেকে প্ল্যানিং করে রাখছি। I think thank you. Close the door. Close the door. স্যার আজকের জন্য Close the door please. Will you? Thank you. So, এখানে ছিলাম যে a stock solution is basically something which is in pure form or a concentrated solution. আমরা অনেক সময় certain chemistry যখন রিঅ্যাকশন করতে যাই তখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা একদম পিওর ফর্মে যেটাকে পাই, রাইট? অনেক সময় আমরা বলি না যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বলি না? তার মানে হচ্ছে we have to understand that it is actually it's in its pure form, একদম পিওর। যেমন ইউজুয়ালি ফিশারের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা 12 মোলার সলিউশন হয়ে থাকে, রাইট? It's a 12 molar solution. So এই 12 molar solution দেখুন very concentrated, right? আমরা ওই যে ছোটবেলায় নাটক সিনেমায় দেখছি না যে অ্যাসিড দিয়ে দেয় হাত পা মুখ পুড়ে যায়, রাইট? সো এটা হচ্ছে কি সেই অ্যাসিড, concentrated hydrochloric acid. You probably don't want to touch it with your bare hand. It might react. So the deal here is this is a concentrated solution, একদম pure format. আরেকটা টাইপের সলিউশন আছে that is called diluted solution. What is diluted solution? এটা স্যার পিওর ফর্মে নেই, এটা অনেক কিছু মিক্সিং করা আছে স্যার। Sorry? মানে এই সাবস্টেন্স এই রিঅ্যাকশনটার মধ্যে হচ্ছে স্যার অনেক কিছু মিক্সিং করা আছে, মানে পিওর সাবস্টেন্সগুলো ওঠে দেয়, একদম পিওর ভাবে ওঠে নেয়। এর সাথে হচ্ছে মানে যে কনসেন্ট্রেশনের যে পরিমাণটা ওটা আরো ডিফারেন্ট, আরো মানে হচ্ছে আরো পাতলা টাইপের, যেমন যেটা ঘন না মানে। Perfect, perfect. Well, what he meant to say, diluted solution is something, for example, আমার মাত্র যেটা বললাম 12 molar hydrochloric acid solution, right? এইটাকে যদি আমি বলি যে না আমি এটাকে 2 molar বানাবো বা 1 molar বানাবো বা 0.5 molar বানাবো, সেটাকে আমরা বলবো diluted solution. Makes sense? Make this button. Okay, sorry guys. আচ্ছা, so যেখানে ছিলাম আমরা we were talking about concentrated solution and diluted solution. Concentrated solution is basically absolutely যেটা একদম raw, মানে একদম concentrated form-এ আছে. You know, that is basically the concentrated solution, or you can call it also stock solution. And then there is diluted solution or dilute solution. It is basically something যখন ধরো আমি যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে 12 মোলার থেকে যখন 1 মোলারে নিয়ে আসবো তখন আমি কি করবো, আমি একটা সার্টেন অ্যামাউন্ট নিব এবং ওটার মধ্যে অনেকগুলো পানি ঢেলে দেব, সো তখন কি হবে, তখন এটা একটা ডিলিউটেড হয়ে যাবে। তার মানে কি আমি এটার রেশিওটা কমিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা, নাম্বার 3, সামটাইমস এই ধরনের যখন আমি whenever we can give you like to do some calculations or to make a certain solution, say আমি যদি বলি যে এই 12 মোলার সলিউশনটাকে তুমি 1 মোলার করো, তখন
তখন কিন্তু তোমার একটা সার্টেন ক্যালকুলেশন করে বের করে এরপরে সার্টেন অ্যামাউন্ট অফ সলিউশনগুলো তোমার কিন্তু মিক্স করতে হবে, ঠিক কি না? সো সেটা কিভাবে করব? সেটার জন্য একটা সিম্পল একটা ফর্মুলা আছে। এখানে ফর্মুলাটার মধ্যে আছে হচ্ছে ms টাইমস vs ইকুয়াল md টাইমস vd, whereas এখানে moles of solute times volume of solute and moles of diluted solution times volume of diluted solution. এই জিনিসটা তোমরা অনেকেই আরেকটা ফর্মুলা হয়তো এভাবে করেছো, m1 v1 equals m2 v2 এটা কিন্তু সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই, রাইট? সো আমরা জাস্ট একটু মানে সার্টেন টার্মস গুলো হয়তো একটু ডিফারেন্ট করে লিখছি, আর কিছু না। টিভিটা কেন কানেক্ট হয় না? It's connected. So am I. Cool. So if I tell so যেটা বলছিলাম যে সার্টেন ক্যালকুলেশন আমাদের করতে হবে, ওকে? বাট অ্যাকচুয়ালি এই প্রসেসটা কি? প্রসেসটা আমি যেটা মাত্রই তোমাদেরকে বললাম যে আমি যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড কে 12 মোলারকে তুমি 1 মোলার বানাও, তখন তুমি কি করবে? তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে কি তুমি সার্টেন অ্যামাউন্ট অফ তোমার যে স্টক সলিউশন বা কনসেন্ট্রেটেড সলিউশন মানে যে 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলছি সেটা নেবে, and then you put it in a volumetric flask. This here is called a volumetric flask. এই ভলিউমেট্রিক ফ্লাস্কে তুমি প্রথমে তোমার যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটাই তোমার স্টক সলিউশন বা কনসেন্ট্রেটেড সলিউশন ওইটা দিয়ে দিবা। দেওয়ার পরে ধরো যে তোমার ওইটা আমি দিয়েছি এই পর্যন্ত লাগবে 10 ml বা 20 ml লাগছে, এই বাকি যে এইখানে একটা মার্ক দেখতে পাচ্ছ, একটা ছোট্ট একটা মার্ক দেখা যাচ্ছে, এই মার্ক পর্যন্ত বাকিটা তুমি ডিআরএস ওয়াটার বা তোমার যে সলভেন্টে তুমি দিচ্ছ না কেন সেটা দিয়ে তুমি পুরো ভরে দাও, দেন ইউ জাস্ট মিক্স এন্ড ইউ আর ডান। দ্যাট ইজ হাউ ইউ মেক দ্য সলিউশন। এখন এই সলিউশনটা শুধু মুখে মুখে মেক করবা, বাট আমি যখন মানে যদি তোমরা কখনো কোনো কেমিস্ট্রি ল্যাবে কাজ করার সুযোগ হয় বা সামথিং, তখন যদি তোমাদেরকে এটা বানাইতে বলে বাট তুমি বানাইতে পারবা না কেন? তুমি তো ক্যালকুলেশন ঠিক মতো শিখবে না। ক্যালকুলেশন শিখবো কিভাবে? ওকে, হাউ ডু উই ডু দ্য ক্যালকুলেশন? Oh my god, this is gonna be like this, man. Darn it. Okay, so look into this problem. Hydrochloric acid is obtained in 12 molar stock solution. What volume of stock solution is required to make 500 milliliter of a 0.145 molar dilute solution? So the problem is hydrochloric acid is obtained in 12 molar stock solution. Stock solution key? Concentrated. Okay. The volume of stock solution is required to make 500 milliliter of a 0.145 molar dilute solution.
So how are we gonna solve it? How am I gonna solve it? Yes, sir. এটা ব্যাংকে দেওয়া আছে এখন এটা দেওয়া আছে দেখি করি চেষ্টা করি Yes, sir. What is your MS or M1 here? as 12 molar, Okay. And VS or V2, V1? this one down is No. এটা বের করতে হবে। So I'm looking for V1. Yes, sir. Okay. So what is my M2 and V2? and to 0.145 molar and V2 500 milliliter. milliliter. so এটা কি লিটার নিতে হবে? এটাকে লিটারে আমার মনে হয় না দরকার পড়বে লিটারে থাকবে সমস্যা নেই ওকে আমার স্টেপস গুলো কিভাবে আমরা বোঝার চেষ্টা করি আবার চলে গেছে Oh my God, this is absurd. Okay, so কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন আমার কি কি দেয়া আছে রাইট আমি জানি আমার স্টক সলিউশন which is hydrochloric acid HCl হচ্ছে 12 মোল so I'm considering my MS or M1 যেটাই বলো না কেন as 12 molar stock solution আমার VS আমি জানি না আচ্ছা আমার MD or M2 equals 0.145 moles আর আমার VD equals 500 ml. So now, so this is given, right? Yes, sir. Given. So we know MS VS equals MD VD. So আমার MS আমি জানি which is 12 molar. আমার VS আমি জানি না। আমার MD is 0.145 molar আর আমার VD is 500 milliliter. And now আমি VS বের করলে আমার আসে এটা মাল্টিপ্লাই করে আমি দুই সাইডকে 12 দিয়ে 12 মোলার দিয়ে ডিভাইড করে দেব রাইট সো এটা ক্যান্সেল মোল ক্যান্সেল কত আসে 6.04 milliliter. That is basically my answer. I need আমার কোশ্চেনটা কি আমরা বুঝেছি যে আমার কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে আমি 500 মিলিলিটার ভলিউমেট্রিক ফ্লাস্কে দিব প্রথমে ওইটা যেটা আমি ক্যালকুলেট করলাম সেটা এরপরে বাকিটা আমি
পানি দিয়ে দিব এবং আমি ওই দাগ পর্যন্ত দিলে আমার 500 মিলিলিটার হয়ে যাবে এন্ড আমি ডান আমার কনসেন্ট্রেশন আমি মানে আমার diluted sulfuric acid বানাই ফেলছি this is basically the simple calculation and this is how you will be doing it আচ্ছা এবার আসি electrolytes what are electrolytes triple students you should know electrolytes are basically certain কিছু আমার chemicals আছে যে chemicals গুলা বা যে salt গুলা বা যে compound গুলা basically somehow their ions work in a way that they can conduct electricity somehow তারা current conduct করে electricity conduct করে so I have three different kinds of electrolytes my first kind is strong electrolytes a strong electrolytes guла basically they nearly dissociate like 100% like almost 100% dissociate into ions number 1 number 2 they are actually like very good conductor efficiently electricity conduct করে থাকে right যেমন ধরো আমার এরকম কিছু কেমিক্যালস বা আমার এরকম কিছু সলিউশন বা সল্ট আছে যেই সল্ট গুলা লিটারালি আমি যদি সামহাউ কানেক্ট করি একটা বাল্বের সাথে বা একটা ছোট মোটরের সাথে বা একটা ফ্যানের সাথে লিটারালি তুমি লাইটে দেখবে যে আলো জ্বলছে রাইট সো উইয়ার্ড ইজন্ট ইট আমরা কি জানি ইলেকট্রিসিটি ওই যে আমি কেবলে ঢুকাই দিলেই আমার ইলেকট্রিসিটি আমার টিভি চলতেছে রাইট টিভিটা কাজ করতেছে না ডাইরেক্ট লাইন দিলে তো স্যার বাস্ট হয়ে যায় এজন্য স্যার এটার জন্য আমরা যে বিভিন্ন রেজিস্টার ইউজ করা হয় হ্যাঁ I'm talking about when I'm just plug in করলাম and I can start I'm going simple understand you will be an electrical engineer sure আচ্ছা হ্যাঁ তো বুঝতে চান নাই ওকে আচ্ছা সো তারা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে সরি আমি আসলে কিভাবে আমার ল্যাপটপে এটা চেষ্টা করব তো বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে কিছু কিছু আমার সল্ট আছে কিছু কিছু যেমন ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড দে আর স্ট্রং ইলেকট্রোলাইটস আমার নাইট্রিক অ্যাসিড এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা স্ট্রং ইলেকট্রোলাইটস you should be able to give me some examples whenever needed বুঝতে পারছি সেকেন্ড উইক ইলেকট্রোলাইটস এরা যেটা করে সেটা হচ্ছে কি আগেরটা যেমন ওই যে খুব ভালো করে বাল্ব জ্বলে যাবে ঠিক আছে এটাতে জ্বলবে না এটা একটু কম জ্বলবে এটা যেটা হবে সেটা হচ্ছে সিম্পলি ওরা একটু নিভু নিভু ব্যাপারটা থাকবে মানে জ্বলবে বাট ভেরি লাইটলি ইউ নো সো দ্যাটস হোয়াই দে আর কল্ড উইকলি ইলেকট্রোলাইটস এন্ড they partially dissociate into ions এবং ওদের মানে ওরা যে কন্ডাক্টিভিটিটা they are slightly conductive রিয়েল লাইট সরি স্যার রিয়েল লাইট তো মনে করো ওটা হালকা করে জ্বলবে ব্যাপারটা you know সো এই যে লাইটস গুলো এখানে মানে সরি লাইটস বলছি এই যে কম্পাউন্ড গুলো এদের মধ্যে যেমন দুটো एग्जांपल যদি আমি দিই নাম্বার 1 আমার ভিনেগার ইজ আ উইক ইলেকট্রোলাইট যেমন আমাদের ট্যাপ ওয়াটার এই কলের যে পানিটা ঠিক আছে এটা কিন্তু উইকলি ইলেকট্রোলাইট সো আমার আরেকটা অপশন আছে সেটা হচ্ছে the third one I have so many like compounds যেটা আসলে বেসিক্যালি মানে they do not conduct right for example alcohols or ethanol ethylene glycol অথবা any sugar syrup বা sugar solution হয় না জি স্যার চিনিগুলা পানির সাথে দিয়ে দিলাম ওরা কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে রাইট নেক্সট আসি অ্যাসিড বেস রিঅ্যাকশন I think we have done it before আমি এটা না দেখাইতে পারলে তো করো না I want to show you
তুমি যে দেখতে চাও সেটাই করে দেয় and দেখে কি দেখতে চাও Okay, so acid-base reaction. In Bronsted-Lowry like definition, basically দুইটা ধরন আছে, একটা হচ্ছে অ্যাসিড, একটা বেস। আমরা অ্যাসিডের সাথে এখানে বেসটাকে রিঅ্যাক্ট করাচ্ছি, এন্ড এই যে রিঅ্যাকশনটা হয় সেই রিঅ্যাকশনটাতে ইউজুয়ালি আমাদের যে অ্যাসিডগুলো আছে সেগুলো ইউজুয়ালি ডোনেট করে দেয়, এবং আমার যে বেসটা আছে, ইন দিস কেস ওয়াটার ইজ মাই বেস, বেসটা অ্যাকসেপ্ট করে নেয়। ইলেকট্রনগুলো ছেড়ে দেয়। এক্স্যাক্টলি। সো একটা হচ্ছে কি প্রোটন ডোনার, আর একটা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর অর রিসিভার। শিওর। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল দেখো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট, আর এটা হচ্ছে ওয়াটার। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে এইটা গিয়ে এই পাশের যে হাইড্রোজেনটা আছে H2 আছে এটার সাথে অ্যাড হয়ে যায়, ওখানে চলে যেতে চায়, আর ও কি করে, ওকে অ্যাকসেপ্ট করে নেয়। যখনই অ্যাকসেপ্ট করে নেয়, খেয়াল করে দেখো প্রোডাক্টটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো যেটা হচ্ছে খেয়াল করে দেখো আমার যে হাইড্রোজেন র্যাডিক্যালটা আছে বা হাইড্রোজেন আয়নটা আছে এটা গিয়ে প্রোটনে চলে যাচ্ছে, যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখো এই প্রোটনটার সাথে অ্যাড হয়ে H3O+ হয়ে যাচ্ছে, আর এখান থেকে যেহেতু আমার হাইড্রোজেন চলে গেছে, তো কি করছে, ক্লোরিন একা একা হয়ে গেছে, সো ক্লোরিন আয়ন এখানে থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে কি টোটাল Bronsted-Lowry ডেফিনিশন, এন্ড এখানে আমার অ্যাসিডটা হচ্ছে কি প্রোটন ডোনার এবং বেসটা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর। একটা রিঅ্যাকশন আছে called neutralization. What is this reaction? Neutralization reaction is something. Sorry? স্যার বাংলাতে বলছেন প্রশমন বিক্রিয়া। Okay. Will you elaborate and explain? অ্যাসিড আর বেজের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। Good. Brilliant. Okay. Neutralization reaction is basically a reaction between acid and base, and then in product we get water and salt. For example, হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা যখন আমরা রিঅ্যাক্ট করি তখন এই সোডিয়াম আর ক্লোরিন দুইটা একসাথে রিঅ্যাক্ট করে, আর হাইড্রোজেন আর OH এটা ওয়াটার ক্রিয়েট হয়ে যায়। মলিকুলার ইকুয়েশন, মলিকুলার ইকুয়েশন তোমরা অলরেডি জানো, এটা নতুন করে পড়ানোর কিছু। এনি রিঅ্যাকশন ইজ বেসিক্যালি দিস কাইন্ড অফ normal reactions are molecular reactions, and ionic reactions are basically যেগুলোতে আমরা আয়নিক ইকুয়েশন বলি, সেটা হচ্ছে আমরা আয়নগুলোকে শো করি, পজিটিভ নেগেটিভ কোনটা কি সেটা আমরা শো করছি। So that is what is ionic equation. Net ionic equation এ আমরা যেটা করি, we basically remove the spectator ions. যেমন হচ্ছে কি এখানে যেমন আমার এখানে মেইন জিনিসটা দরকার হচ্ছে কি হাইড্রোজেন, এরপরে হাইড্রোক্সাইড অথবা অ্যালকোহল গ্রুপ OH আর ওয়াটার, এটাই হচ্ছে কি আমার দরকার। সো আমি এখানে আমার এই যে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড এগুলোকে আমি সব বাদ দিই, I take those off and I keep just my hydrogens and OHs and my water. Clear? So this is simple. I think you guys have got it. There is a list of strong acids and bases. Basic. Even I'm not interested. Okay. Yes. একদম প্রথম কোশ্চেন এক্সপ্লোর। Right. Titration টা কি বুঝো? Do you guys understand what is titration? বাংলাগুলো বুঝছিলাম খুব ইন্টারেস্টিং। আমরা একটু আগে ডেনসিটি ভেক্টর টাইট্রেশন করে বেসিক্যালি তোমাকে যদি আমি দুইটা একটা আননোন একটা যদি তোমাকে আননোন কনসেন্ট্রেশনের সলিউশন দেই, তাহলে one of the good ways to find out the concentration is titration. It's basically a volumetric method
to determine the concentration of an unknown substance by reacting it with a standard solution. Our guess. অনেকক্ষণ আগে গেছে স্যার এই জন্য থামিয়ে You know what? Let me do something. আমি ভিডিওর অ্যাঙ্গেলটাই চেঞ্জ করে ফেলি, সরি। Okay, I think this is better. Okay, so যেখানে ছিলাম, so titration, এটা যাতে আমি একটা স্ট্যান্ডার্ড সলিউশন আমার থাকবে এবং আমার আরেকটা স্টক মানে আরেকটা যে আমার সলিউশন আছে সেটার যে আননোন যে সলিউশনটা সেটা যাতে আমি ক্যালকুলেট করে বের করতে পারি, সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে টাইট্রেশন। এখানে একটা স্ট্যান্ডার্ড একটা সলিউশন যেটা থাকে ইটস বেসিক্যালি মানে যেটা স্ট্যান্ডার্ড সলিউশন আমার থাকে হচ্ছে যেটার আমার কনসেন্ট্রেশন আমি জানি, রাইট? অ্যান্ড আমার এখানে একটা এন্ড পয়েন্ট থাকে। ইউজুয়ালি যেটা হয়, লেট মি ট্রাই টু ড্র ইট ফর ইউ, জানি না পারবো কিনা, আমি চেষ্টা করছি। ওকে, আমার সবার প্রথমে একটা স্ট্যান্ড থাকে, ওকে? এই স্ট্যান্ডে একটা ক্ল্যাম্প থাকে, এই ক্ল্যাম্পে একটা বিউরেট লাগানো হয়। এই বিউরেটের এখানে আবার একটা কলের মতো একটা সিস্টেম থাকে, ইউনো। আমার এই নিচে একটা আর্লেনমার ফ্ল্যাস্ক আমি দিয়ে রাখি। আমার ড্রয়িং জল না, বাজে আরো রাখি। এবার ভালো হয়েছে স্যার। বেটার, রাইট? জি স্যার। আচ্ছা, আমার এখানে এই যে বিউরেটটা থাকে, আমার সাথে আমার একটা আবার ইন্ডিকেটর থাকে। এই ইন্ডিকেটরটা দিলে এটার কালার চেঞ্জ হতে পারে, না হতে পারে। এরপরে আমি আস্তে আস্তে এই বিউরেট দিয়ে একটু একটু করে এক ফোঁটা ফোঁটা করে আমি আমার ওই সলিউশনটা ফেলি, এখানে ড্রপ করি, and then what I do, I wait for a change of color. আমি আবার এই যে আমার আর্লিনার ফ্ল্যাশটা দেখছো, এটার নিচে আমি যদি আমার এটা কিন্তু যে কোনো কালারের হতে পারে, এটা তোমার ক্লিয়ার ওয়াটার থেকে ক্লিয়ার মানে কালার থেকে তোমার পিঙ্ক হইতে পারে, ইয়েলো হইতে পারে, আবার রেড থেকে ব্ল্যাক হইতে পারে, ব্ল্যাক থেকে রেড হইতে পারে, আবার ব্ল্যাক থেকে কালারলেসও হইতে পারে, রাইট? এরকম অনেক কালার হইতে পারে। তো যখন কালারটা আমার চলে আসবে, আমি যে মানে আমি যে একটু একটু করে দিব, যখন আমি ইউজুয়ালি পিঙ্ক কালার হয়, তো যখন দেখবো হালকা পিঙ্ক চলে যায়, একদম লাইট পিঙ্ক, তখন আমি এটা বন্ধ করে দেবো, অ্যান্ড দেন আই টেক দ্য রিডিংস, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই ডু দ্য titration. স্যার এটা অনেক মজার এক্সপেরিমেন্ট স্যার। Oh, simple stuffs. কিছু এক্সপেরিমেন্ট আমরা অনেক করছি স্কুলে। Good. জি স্যার। আচ্ছা, সো স্টোইকিওমেট্রি ক্যালকুলেশন আছে, ওটার দরকার নাই। আচ্ছা, ধরো তোমাদেরকে একটা প্রবলেম এমন দেওয়া হলো যে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড ইফ 15 milliliter of it reacts with 18.45 milliliter of a 0.0973 molar sodium hydroxide solution. তাহলে আমার এখানে কি কি দেয়া আছে? আমার এখানে দেয়া আছে হচ্ছে নাম্বার 1, আমি খুঁজবো যে আমার এমএস বিএস এমডি বিডি আছে কিনা। সো আমার দরকার হচ্ছে what is the concentration of sulfuric acid if 15.00 milliliter of it reacts with 18.45 milliliter of a 0.0973 molar sodium hydroxide. তার মানে আমার এমডি আর বিডি দেয়া আছে। আমার এমডি কত?
আমার এমডি হচ্ছে 0.0973 মোল থেকে। আচ্ছা, আর আমার এটা হচ্ছে কি 18.45 মিলিলিটার। আমার ভিএস হচ্ছে গিয়ে 15 মিলিলিটার। তাহলে আমার এই যে কনসেন্ট্রেশন, সালফিউরিক অ্যাসিডের যে কনসেন্ট্রেশন, এটা কত হবে? আগে ইকুয়েশনটা করা যাবে না? হ্যাঁ, এমন আগে ইকুয়েশনটা দিয়েই করতে হবে, কিন্তু এখানে ভলিউমটা মিক্স একসাথে লিখতে হবে। না, কেন একসাথে কেমন লিখবো? মিলিলিটারটা কি লিটার করে নিতে হবে? ভলিউম তো দুইটার, না দরকার নেই, যেটা আছে যেটা আছে এটাই। তাহলে দিস। সেটা তো কাহিনী আছে। এখানে কাহিনীটা হচ্ছে, এখানে দুটো কাহিনী আছে। একটা হচ্ছে গিয়ে তুমি যখন সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস NaOH কি আসবে বলো? এটা SO NaO আসবে স্যার, NaSO4 আর H2 প্লাস H2O, এখানে একটা 2 আসবে। I think Na2 জি স্যার, আইডি হলো SO3 or 4? SO3 SO3, right there. SO2 দুইটা আছে SO2? দুইটা হলো না, দুইটা গেল হবে। SO3, হ্যাঁ ঠিক আছে। Anyway, যাই হোক, so এই যে আমার এখানে একটা 2 আছে, do I have to do anything with this 2? আমার কি কোনো কিছু করতে হবে এই 2টা নিয়ে? মানে আমার এই স্লাইডটা যখন কি দরকার ছিল, আমি যখন স্টোইকিওমেট্রি ক্যালকুলেশনে যাই, ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজড অ্যান্ড দেন মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার একটা রেশিও আছে 1:2। আবার মোলস অফ সালফিউরিক অ্যাসিড ডিভাইড বাই ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড সলিউশন, কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমার ওয়েট, হ্যাঁ এখানেই আছে। স্যার আমার একটা কোশ্চেন এখানে, এই যে আমরা যে 2টা বসে না জি, সোডিয়ামের 2 কিন্তু কাউন্ট হয়েছে 0H এর 2 কাউন্ট হয়েছে, তাহলে এখানে H আছে দুইটা, এই পাশে H আছে ওয়েট, দুইটা। এখানে 2 হবে। হ্যাঁ জি স্যার, আমি এটা থেকে এডিট করলাম, দুইটা হবে। দুইটা হবে। Yes. না, আমি actually I'm not concerned about the equation. I'm concerned about the stoichiometry. I'm concerned about that আমার সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দুটো আছে, তো সেই ক্ষেত্রে what should I be doing? সেই ক্ষেত্রে আমি কি করব? I have to do something with this too. What I have to do is M1V1 equals M2V2. Lekhi MSDS equals MDVD. Our MS এটার সাথে যেহেতু এখানে 2 আছে, so I think I have to multiply this 2 and then আমি দুই সাইডকে যদি 15 ml দিয়ে ডিভাইড করি, তাহলে I can easily get what I need. বলো, do the calculation. 0.0973 times 18.45 times 2 divided by 15.
239 পয়েন্ট জি স্যার আমি বলছি এটা স্যার ডেসিমেল আসবে আমি ইনভার্সে বলতেছি পয়েন্ট 239.35 9 হ্যাঁ 239.35 সামনে পয়েন্ট নাই স্যার ইনটু 10 to the minus 3 না এটাই আসছে স্যার আমি যদি এটা হওয়ার কথা না তুমি আমরা আমার ঠিক করেছি স্যার আপনি দেখতে পারেন let me check আসলে ঠিক আছে 0.09 7 3 3 times 18.45 times 2 divided by 50. Yes, I'm right. 0.239. হ্যাঁ স্যার আমি তো এটা বলছি ইনটু 10 to the minus 3 আমি এটা বলছি তো স্যার সেটাই এত মোটা। জি স্যার আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মোডে বলতেছিলাম আপনি ইঞ্জিনিয়ারিং মোডে করেন Okay, so that's basically the deal, Yes, sir. right? Yes, sir. That is how we do it. আচ্ছা এরপরে আরেকটা জিনিসে আমরা চলে যাই সেটা হচ্ছে precipitation. শুনেছিলা? Did you hear about precipitation? What is precipitate or precipitation? Any idea? আচ্ছা না আমার টিভিটা যে কি দরকার ছিল মানে I'm really sorry guys মানে I could have showed you so many things. Okay, যখনই যে কোনো একটা সলিউশনের মধ্যে যখন তুমি একটা কিছু মিক্স করো এবং সেটার ভিতরে একটা সার্টেন চেঞ্জ তুমি দেখতে পাও সেই সিচুয়েশনটাকে বা সেই রিয়াকশনটাকে বলা হয় প্রেসিপিটেশন। যেমন ধরো সবাই একটু এদিকে আসো আসো চলে আসো আসতেই হবে নাহলে হবে না। যেমন ফর এক্সাম্পল এই যে আমি ধরো একটা আমার ক্লিয়ার সলিউশন আছে রাইট এই ক্লিয়ার সলিউশনের মধ্যে আমি যে কোনো আরেকটা সলিউশন দিচ্ছি দেওয়ার পর এটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে একটা সার্টেন একটা কোনো জিনিস ফর্ম হচ্ছে যে জিনিসটা যখন এই জিনিসটা একটা সার্টেন কোনো জিনিস ফর্ম করে তখন বুঝে নিতে হবে দ্যাট এখানে প্রেসিপিটেশন হচ্ছে এনিথিং মানে সার্টেন কোনো কিছু একটা প্রেসিপিটেট করছে। আচ্ছা আচ্ছা I think I'm towards my end. Acha. There are certain types of solution, right? Yes, sir. Non-saturated solution, saturated solution, and super-saturated solution. Our saturated solution, it contains the maximum amount of solute that can dissolve in a given volume at a given temperature, right? And এখানে যেমন একটা হচ্ছে কি আমার সি ওয়াটার দেখো খেয়াল করে দেখো আমার এটা হচ্ছে আমার সি ওয়াটার আর আরেকটা যেটা আছে সেটার মধ্যে কি করছি আমি অনেকগুলো লবণ দিছি লবণ দিয়ে কিন্তু আমি আর মিশাইনি নিচে বেশ কিছু সলিড পড়ে আছে নিচে রাইট সো দ্যাট ইজ মাই স্যাচুরেটেড সলিউশন আর আমার নর্মাল যে পানি ওটার মধ্যে একদম পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি রাইট সো ওটার সাথে কোনো মিক্সচার কিছু নাই দ্যাট ইজ মাই নন স্যাচুরেটেড সলিউশন অথবা মাই ক্লিয়ার ওয়াটার রাইট আরেকটা আছে সেটাকে বলা হয় সুপার স্যাচুরেটেড সলিউশন সেটা হচ্ছে গিয়ে যেমন আমি এই বিটা হচ্ছে কি আমার স্যাচুরেটেড সলিউশন আর এখানে আমি অনেকগুলা দেখতে পাচ্ছি সলিড দেখতে পাচ্ছি মানে the amount of solids I see there is way too high, right? So this many of them are basically my super saturated solution. Okay? Yes, sir. So, do you understand the difference between them? Yes, sir. Please do. আচ্ছা আর তো কিছু নাই অক্সিডেশন রিয়াকশন আই থিঙ্ক তোমরা আগেই মানে হয়তো আগেই জানো ইটস বেসিকলি গেইন অর লস অফ ইলেকট্রনস বাই অ্যাটমস ইনভলভড ইন দ্য রিয়াকশন অ্যান্ড এখানে অক্সিডেশন একটা বেসিকলি লুজেস দ্য ইলেকট্রনস আর একটা গেইনস দ্য ইলেকট্রন এখানে আমার অক্সিডেশন যেটা সেটাতে কি হয় যখন আমি অক্সিজেনের O2 এর সাথে মানে রিয়াকশন করি তখন ইট লুজেস দ্য ইলেকট্রন আর আমার রিডাকশনে যেটা হয় আমি যখন O2 সাথে আমি মানে রিয়াক্ট করি তখন অক্সিজেন লুজ করে আর হাইড্রোজেন গেইন করে সো ইট গেইনস দ্য ইলেকট্রন হিয়ার মেক সেন্স এগুলো তোমরা পড়ছো রিডক্স রিয়াকশনস আই থিঙ্ক দ্যাটস প্রিটি মাচ ইট
ইয়া এগুলো তোমরা হাই স্কুলেও পড়ছো সো দ্যাটস ইয়োর চ্যাপ্টার 4 ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট ইয়েস ইনশাল্লাহ সো এখানে আমরা চ্যাপ্টার 4 শেষ করছি আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে নেক্সট চ্যাপ্টার স্টার্ট করবো ইনশাল্লাহ